ঢাকা মহানগর দক্ষিণ জিয়া সংসদ আয়োজিত আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জিয়া সংসদ কেন্দ্রীয় সভাপতি জনাব নাজমুল হাসান সাহেব, ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর জেলা এবং চাঁদপুর জেলার অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আমার সাংবাদিক সালাম। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আমি মনে করি আপনাদের এই উপস্থিতি আমাদের আজকের এই মতবিনিময় সভাকে আরও সাফল্যমণ্ডিত করবে। আমি সভাপতি সাহেবের অনুমতিক্রমে আজকের এই অনুষ্ঠান সঞ্চালনার জন্য কেন্দ্রীয় নেতা, জিয়া সংসদ এবং সদস্য সচিব হাতিঝিল থানা স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত সাংগঠনিক উন্নয়নের সাংগঠনিক দক্ষতার আজকের এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জিয়া সংসদের সংগ্রামী সভাপতি জনাব সৈয়দ নাজমুল হাসান। আজকের এই কর্মশালায় সভাপতিত্ব করছেন জিয়া সংসদ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব আনিস মিয়া। আমরা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করব। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে জিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জিয়াউর রহমান জিয়া। আব্দুল কাদের, ঢাকা মহানগর জিয়া সংসদের প্রচার সম্পাদক। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদুর রহমান, গাজীপুর মহানগর জিয়া সংসদের সহসভাপতি। মোহাম্মদ হাবিবুর রহমান, ঢাকা গাজীপুর মহানগরের 36 ওয়ার্ডের কার্যকরী সদস্য। মোহাম্মদ নুর আলম, গাজীপুর মহানগর সংসদের জিয়া সংসদের আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ রানা, গাজীপুর মহানগর জিয়া সংসদের সভাপতি। আসসালামু আলাইকুম। আমি গাজীপুর মহানগরের জিয়া সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আসসালামু আলাইকুম। মোহাম্মদ রশিদ, জিয়া সংসদের গাজীপুর মহানগরের সভাপতি। আসসালামু আলাইকুম। আমি আবুল কালাম, ঢাকা দক্ষিণ জিয়া সংসদের একজন সদস্য। আসসালামু আলাইকুম। মোহাম্মদ নুরুল কবির, জিয়া সংসদ ঢাকা মহানগর দক্ষিণ অর্থ বিষয়ক সম্পাদক। আসসালামু আলাইকুম। গাজীপুর মহানগর জিয়া সংসদ কার্যকারী সদস্য। মোহাম্মদ কাপড়, জিয়া সংসদ দক্ষিণের সভাপতি সম্পাদক। সংসদের সভাপতি। মোহাম্মদ আব্দুল খালেক, জিয়া সংসদের যুগ্ম সম্পাদক দক্ষিণের জয়েন্ট সেক্রেটারি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, জিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি। আসসালামু আলাইকুম। আমি চাঁদপুর জেলা মতলব উত্তর উপজেলা সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম। আমি জিয়া সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা, চাঁদপুর জেলার দায়িত্বে মতলবের মোহাম্মদ জালাল আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মনির হোসেন জিয়া, মতলব উত্তর জিয়া সংসদের সিনিয়র সভাপতির দায়িত্ব পালন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মানিক, ঢাকা মহানগর দক্ষিণের জিয়া সংসদের সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম। আমার নাম দেওয়ান আব্দুল করিম, আমি জিয়া সংসদের দক্ষিণ মহানগরের সিনিয়র সহসভাপতি।
আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আনিস মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ জিয়া সংসদের সভাপতি দায়িত্ব পালন করছি। আমি সৈয়দ নাজমুল হাসান, জিয়া সংসদের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছি এবং সে সাথে আপনাদের ভালোবাসা এবং দোয়া প্রত্যাশী। আমি এস খায়রুল হাসান রিপোর্ট, সভাপতি জিয়া সংসদ ঢাকা মহানগর উত্তর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি ডাক্তার মোহাম্মদ আবু সাত্তার, ঢাকা জিয়া উত্তরের সাধারণ সম্পাদক, জিয়া সংসদের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক। আর তাছাড়াও আমি আমার ব্যক্তিগত একটু পরিচয় দিই। আমি এপিসি এর সদস্য হিসাবে আছি এবং বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সহসভাপতি আছে এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছে। আপনাদের সকলের সহযোগিতা চাই, আমরা একত্রে মিলেমিশে কাজ করতে চাই। ধন্যবাদ সবাই। আপনাদের জন্য একটা জোরে করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জুবেল আল মামুন, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট, বর্তমানে জিয়া সংসদের কেন্দ্রীয় আইন সম্পাদক হিসেবে আছি ও উত্তরের সহসভাপতির দায়িত্ব পালন করছি। অনেকগুলো সংগঠনের সাথে জড়িত আছি। দক্ষিণবঙ্গ আইনজীবী সমিতির আমি দপ্তর সম্পাদক, পিরোজপুর জেলা আইনজীবী সমিতিরও দপ্তর সম্পাদক এবং ঢাকার বরিশাল বিভাগীয় আইনজীবী সমিতির আমি সমাজ কল্যাণ সম্পাদক। আসসালামু আলাইকুম। আমি ফারুক আহমেদ, জিয়া সংসদের দক্ষিণের সহসভাপতি। আসসালামু আলাইকুম। আমি খন্দকার আব্দুল ওয়াহাব শরীফ, সাংগঠনিক সম্পাদক, জিয়া সংসদ ঢাকা মহানগর দক্ষিণ। আসসালামু আলাইকুম। আমি শাহাবুদ্দিন শিহাব, আমি জিয়া সংসদের কেন্দ্রীয় সংগঠক। আজকে আমাদের জিয়া সংসদের প্রধান অতিথি কবি নাজমুল হোসেন ভাই এবং উত্তরের রিপন ভাই এবং সেক্রেটারি সত্তর ভাই এবং সেন্ট্রালের জিয়াউর রহমান ভাই এবং গাজীপুরের মাসুদুর রহমান রানা ভাই এবং মতলবের মনির ভাই, আপনাদেরকে কৃতজ্ঞ দিয়ে আমি শেষ করতে পারবো না। আমি 10 তারিখের আগস্টের ঢাকা মহানগর দক্ষিণের জিয়া সংসদের যখন আমাকে নাজমুল ভাই এবং জালাল ভাই কুমড়ি দেয়, তখন আমি বলছিলাম আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আমাকে যতটুকু পারেন আমাকে হেল্প করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের এই জিয়া সংসদকে একদিন নিবন্ধনের দায়িত্ব একদম রাস্তা ক্লিয়ার করে দেব। এবং আমি আরও বলছি, নাজমুল ভাইয়ের কাছে এবং জালাল ভাইয়ের কাছে আমি শেয়ার করেছি, আমার কাছে যে কয়জন লোক আসে ওনাদের কাছে আমি অলরেডি এই জিয়া সংসদের মনোগ্রাম এবং কমিটি আমি পোস্ট করছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপন চাচাতো ভাই আমেরিকা থাকে, ওনার কাছে আমার কমিটি এবং পেপার এবং নাজমুল ভাইয়ের বই আমি পোস্ট করে দিছি। আমার দ্বিতীয়ত যে আমাদের উত্তরে যে সেক্রেটারি আমাদেরকে একটা পরিচয় দিল, আরও আমার শক্তি একটু বাড়ল এবং আমার যে ছাড় ডেবের কেন্দ্রীয় কমিটি জয়েন্ট সেক্রেটারি 2 নম্বর, উনি আজকে আরও একদিন আমাদের এই জিয়া সংসদের যে সমালোচনা করছে এটা বলা দিয়ে শেষ করতে পারবো না। এবং নাজমুল ভাইয়েরও জানাইছে এবং ব্যারিস্টার ওয়াসিম সাহেবের কাছে আমার এক মামাতো ভাই ঢাকা ক্লাবে বলছে যে স্যার এই ঘটনা, আমার ভাই দক্ষিণের জিয়া সংসদের সভাপতি। কিন্তু আমি এই 10 তারিখে পাওয়ার পরে এই পর্যন্ত 5টা প্রোগ্রাম করছি আপনাদের দোয়া নিয়ে এবং পরিশ্রম হয়েছে, কিন্তু এটা আমি পরিশ্রম মনে করি না। আমি মনে করি সামনে 7 নভেম্বর সিপাহী বিপ্লব আছে, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, হাত বাড়াই দেন, তাহলে চেষ্টা করব এই দিনে আমরা নিবন্ধন আদায় করার চেষ্টা করব। এবং এখানে প্রধান অতিথি আমরা চেষ্টা করতেছি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে আনার জন্য এবং মির্জা আব্বাস সাহেবকে আনার জন্য, আবিনুল সোহেল ভাইকে আনার জন্য এবং ইশাক ভাইকে আনার জন্য, উত্তরের
কিছু দু একজন আনার জন্য তাবিজাউল ভাই বা আব্দুল আল মিন্টু, এভাবে আমরা কিছু ভালো ভালো লোক আনার জন্য আনলে আমাদের যাতে ওই দিনে আমরা ইনশাল্লাহ ওনারা মন্ত্রে প্রেস করে খুশি হয়ে বলে আমাদের জিয়া সংসদ আজকের থেকে নিবন্ধন শুরু হলো এবং আমাদের পার্টি অফিস তৈরি হলো। এটাই আমরা চাই, সবার মনের আশা যাতে পূর্ণ হয় এই দোয়া নিয়ে আমি বক্তব্য বেশি দেব না। আমার বড় ভাই আছে, যেহেতু নাজমুল ভাইয়ের কথা সবাই বলছে এবং রিপন ভাই বলছে, আর অনেকে বলছে, কিন্তু আর আমার বলার কিছু নাই। সম্মানিত সভাপতি, যার সম্পর্কে বলছিলাম এর আগে, উনি একাধারে লেখক, গবেষক, কবি এবং আমাদের প্রেসিডেন্ট। তার মনে করেন যে সারা বাংলাদেশে কমপক্ষে 1000 ছাত্র থাকলে তার একজন ক্ষুদ্র মানে সবচেয়ে কম মেধাবী ছাত্র যায়, সেটা হলো আমি। নাজমুল ভাইয়ের 1000 ছাত্রের মধ্যে সবচেয়ে কম মেধাবী ছাত্র হলো আমি। আর আজকে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ জিয়া সংসদের সম্মানিত সভাপতি আমাদের আনিস ভাই। আগের অনুষ্ঠানে আমি বলছি উনি একজন কমিউনিটি পার্সন, সবার সাথে কমিউনিকেশন থাকে, খুব ভালো মানুষ। আর আমাদের ঢাকা মহানগর দক্ষিণের জিয়া সংসদের সেক্রেটারি আমাদের মানিক ভাই, উনি চিরতরুণ, ওনার ভাষা, ওনার সব কিছু দেখবেন, উনি একজন বড় ব্যবসায়ী। তো ভাই সবসময় মানে সৎ পথে চলে। তো ভাইয়ের প্রতি আমার অনুরোধ, ভাই আপনি একা সৎ পথে চললে হবে না, সত্য এবং সত্যের আদেশ দিতে হবে আপনার সহযোগী যারা আছে তাদেরকে নিয়ে। এরপরে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক, যার কথা না বললে আমার বাসায় ভাত খাইতে দিবে না, খন্দকার শামীম সাহেব। উনি মানিকগঞ্জের সবরন্ত পরিবার, খন্দকার পরিবারের এবং খন্দকার দেলোয়ার সাহেবের খুব কাছের মানুষ। উনি ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক। এরপরে আমাদের ঢাকা মহানগর উত্তরের সভাপতি সেক্রেটারি দেখছেন, একজন বড় ব্যবসায়ী আর একজন সেবাসামী মানুষ। এরা যেভাবে চাঁদা দিয়ে করে আমরাও সেইভাবে চাঁদা দিয়ে করি ইনশাআল্লাহ। আমাদের নাজমুল ভাই এককভাবে এই যে জিয়াউর রহমানের বই ছাপায়, এই যে মেজর জিয়া ছাপাইছে, 19 দফা ছাপাইছে, এরপরে যত কিছু আছে সব একা একা করতেছে। আপনাদের যে ফাইল দিচ্ছে সব একা একা করতেছে, সে কিন্তু কারো কিছু করে না। তো আমাদের অনুরোধ থাকলে আমাদের নাজমুল ভাইয়ের দিকেও খেয়াল রাখবেন, তিনি যেন আপনাদের এই কাজকর্ম সারা বাংলাদেশে পৌঁছাই দিতে পারে। আরেকটা বিষয় হলো আমাদের সংগঠন একদম আপনি সর্বশেষ আপনার কি বলে উত্তর বিএনপি কেস করতেছে, মারামারি করতেছে, কাটাকাটি করতেছে। এই জিনিসটা যে ভাইটা বলছে একেবারে সত্য কথা বলছে। দুই দল কে কোনটা খাইব নিয়ে ঝগড়া করতেছে, আমরা কারোর সাথে মিলতে পারতেছি না। এর সাথে গেলে এর রেশারেশি হইতেছে, আমরা একা আছি, কারোর সাপোর্ট করতেছি না, কিন্তু আমাদেরকে আগে দিয়ে দিতেছে না, অনেক ধরনের বাধাই হচ্ছে। আর দ্বিতীয়ত আমরা যদি কোনো বিপদে পড়ি, সেই বিপদের উদ্ধারটা কীভাবে হবে এই জিনিসটা একটু জানতে চেয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের নিবন্ধনের যে বিষয়টা, এটা নিয়ে আমাদের অনেক কটাক্ষ করে, হ্যাঁ দলের কোনো নিবন্ধন নেই বা এই আজকে কিন্তু আমরা জানি যে আজকে নিবন্ধনের ব্যাপারেই আমরা আসছি, এতটুকু জানি, এর বেশি কিছু জানি না। আমাদের একটা ভাইস চেয়ারম্যান যে আমাদের কাজী হুমায়ুন সাহেব, উনি আমাদেরকে অনেক হেল্প করে, ওই এলাকার যত হেল্প করে। তো আজকে উনি আসতে পারে নাই, উনি আসলে হয়তো তাহলে আমরা যে কথাটা বলছি এই জিনিসটা একটু ডিফারেন্স হতো, কারণ আমাদের নিবন্ধনটা আসলে কি হয় এটা আপনার সাথে ছড়াইছে। ওই হাসিনার ফেস্টিস, ওই বিনা ভোটের সরকার, ওই নিশিরাইতের সরকার, তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আজকেও তারা আমাদের দলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ঢুইকা তারা ওই তাদের অর্থটা ব্যবহার করে আমাদের দলে দলে কুন্দল লাগাইয়া কেস মামলা দিয়া তারা নির্যাতনের শিকার। আমাদের এই আমরা যারা শহীদ পরিবারের সন্তান, আমরা যারা রক্ত দিয়ে এই দলটা করি, আমরা যারা আত্মা দিয়ে এই দলটা করি, আমরা যারা এই জনগণের পায়ের ধুলি মাথায় নিয়ে আমরা যারা দলটা করি, আমাদেরকে নির্যাতন করছে। বিশেষ করে আমি এই বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলাম, আমার ফ্যামিলি ছিল। আমার মতন একজন কর্মীকে তারা একে 2, 3, 4, 5টা মামলায় জড়াই দিছে। হাসিনার সাথেও আমার মামলায় আমাকে জড়াই দিছে। আমার কেন্দ্রীয় কমিটির সভাপতি, প্রাণের সভাপতি, হৃদয়ের সভাপতি জনাব নাজমুল হাসান ভাই, আমি ওনাকে 1, 2, 3 বার আমি অবহিত করছি, ভাইরা আপনারা সাবধান, সতর্ক থাকবেন। অর্থের জন্য আমরা অর্থ চাই না, আমরা সম্পদ চাই। তারেক জিয়া আমাদের সম্পত্তি নয়, তারেক জিয়া জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, উনি আমাদের সম্পত্তি। এই বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার,
ওনার 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যেখানে যা করার লাগে জিয়া সংসদের জন্মলগ্ন থেকে আমরা আছি, ছিলাম এবং থাকবো। লোক পাইছি যে এই জিয়া সংসদটাকে ওনার নির্দেশনায় ইনশাল্লাহ আমরা সাকসেস করব। গাজীপুর আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমরা সম্পূর্ণ কাজ করে ফেলেছি। আজকাল কাগজ আসছে 49 নম্বর ওয়ার্ড, যেটা আমার ওয়ার্ড, সেই ওয়ার্ডও কাগজপত্র সেটা অসুস্থ, শিশুরার সামনে মসজিদের কাছে আমি ওইটা দিয়ে দেবো, ওটা আপনার দিয়ে দেবে সময় দিয়ে দেবো, তারপর থানা কমে দিয়ে দিই এবং উন্নত হয়েছে। আর আমার ব্লকে আমি সার্বিক মূল দলের সভাপতি, আমি নিজামী, এই 17 বছর রাজনীতি করছি। আসলে ঢাকা সিটি যাদের নিয়ন্ত্রণে, সারা বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণে। তো ঢাকা সিটির কমিটি হওয়ার পরে জিয়া সংসদের অগ্রগতি অনেক কার্যক্রম বেড়েছে। আর যে কোনো সংগঠনেরই আমরা যখন স্বেচ্ছাসেবক দল শুরু করছি, আসলে ঢাকা সিটি থেকে যখন শুরু করছি তখন সারা বাংলাদেশে কিন্তু তাদের কার্যক্রম শুরু হয়েছে। আগে কিন্তু অতটা কার্যক্রম ছিল না। কৃষক দলও সেম পরিস্থিতি। মোটামুটি শহীদুল ইসলাম বাবুল ভাইরা যখন ঢাকা মহানগরকে প্রায়োরিটি দিচ্ছে, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ একটা ভালো অবস্থান করছে। বর্তমানে সারা বাংলাদেশে কৃষক দলের একটা অবস্থান তৈরি হচ্ছে। তো জিয়া সংসদও আমি আমার দেখা অনুযায়ী ঢাকা সিটি কমিটি হওয়ার পরে দক্ষিণ এবং উত্তর কমিটি হচ্ছে, জিয়া সংসদের কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। তো যেহেতু ঢাকা মহানগরের নেতাদের কাছে প্রত্যাশা থাকবে উত্তর এবং দক্ষিণের কাছে যে আপনারা যতই প্রাতিষ্ঠানিক কমিটি, থানা কমিটিগুলো যত বেশি দ্রুত হবে, সারা বাংলাদেশে ওই অনুযায়ী জিয়া সংসদ সারা বাংলাদেশে আরো বেশি শক্তিশালী হবে। সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে। আজকের সভা সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমুল ভাই, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তৃতার শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মহান রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আগামী দিনের প্রবর্তক দেশনায়ক তারেক জিয়া। আসলে আজকে অনেক ঘটনাই আমরা শুনেছি। আমি কিছুদিন আগে একটা বক্তৃতা বলেছিলাম, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আল্লাহর যে রহমত থাকে নাজমুল ভাইয়ের নেতৃত্বে আমাদের এই জিয়া সংসদ পৌঁছে গিয়েছে। নাজমুল ভাই যে পরিশ্রমটা করে এর বিন্দুমাত্র মানে আংশিক পরিশ্রম যদি আমরা করতাম, আমরা তাহলে এই জিয়া সংসদ কিন্তু অনেক আগে এগিয়ে যেত, আরো আগে এগিয়ে যেত। নাজমুল ভাই কেন্দ্রীয় কমিটির একজন নেতা, অথচ আমাদের সাথে যে আচরণটা করে, যে ব্যবহারটা পাই তার কাছ থেকে, মনে যেন একজন সাধারণ কর্মী। আমাদেরও এই চিন্তাটা করতে হবে, নাজমুল ভাইয়ের মতো আমাদের হইতে হবে। আমরা নেতা নই, ভাই জালাল ভাই বলছে যে আমরা নেতা নই, আমরা কর্মী। আমরা কর্মী হিসাবে কি করতে হবে? আমাদের কাজ করতে হবে। বাধা আসবেই, বাধা দিবেই, কারণ চিন্তা করবে যে এটা আবার কোন দল, আমার নিয়ে আবার ভাগ বসায় না। আমরা ভাগ বসাতে যাব না। আমরা মূল দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির একটা অঙ্গ সংগঠন হিসাবে আমরা কাজ করব। সামনে আমাদের নির্বাচন, এই নির্বাচনে কাজ করতে গেলে কি করতে হবে? আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই। তাহলে যেই ঐক্যবদ্ধভাবে করতে হলে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষকে আমরা ভোট দিতে হবে। তাহলে ধানের শীষকে ভোট দিতে হলে আমাদের এইভাবে কাজ করতে হবে, আমরা পরিশ্রম করতে হবে, আমাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আমরা নির্বাচনে পাশ করতে পারব। তারেক জিয়ার আদেশ, তারেক জিয়ার অনুরোধ এইটাই, আমরা যাতে ঘরে ঘরে পৌঁছাতে পারি। আমরা 1-to-1 বসতে হবে, একজন ভোটারের সাথে বসতে হবে, একজন ভোটারের বাড়িতে যেতে হবে, ভোটারকে গিয়ে বোঝাতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি করতে পারে, কি করবে। আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে কি করবে। এখন আমরা তো একটা দল না, দল আরও আছে, আরও দল আছে। আমরা এই গত 17 বছর হামলা মামলা হুমকি দামকি খেয়ে অনেকেই মানে আমরা কুণ্ঠাস হয়ে গেছি। তারপরেও আমরা আপুসী নেত্রী বেগম খালেদা জিয়ার দল করি, যেই কারণে আমাদেরকে এখন পর্যন্ত তারা বিতাড়িত করতে পারে নাই।
ফেসিস্টবাদী সরকার তিনবার দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আমাদের নেত্রী পালিয়ে যান নাই। আমরা এই নেত্রীর আমরা আদর্শে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা রাজনীতি করি। কাজেই আমরা নেতা না, আমরা কর্মী হয়ে আমাদের কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। তারেক যেভাবে আমাদেরকে নির্দেশনা দেয় সেই নির্দেশনা মোতাবেক আমাদের এগিয়ে যেতে হবে। প্রত্যেকটা লোকের পিঠে হাত দিয়ে বলতে হবে যে ভাই আমরা বিএনপির, আমরা জিয়াউর রহমানের সৈনিক, আমাদের এই কাজগুলা আমরা এইভাবে কাজ করতে চাই। জিয়ার যে 19 দফা ছিল, 19 দফাকে বর্তমানে 31 দফায় পরিণত হয়েছে। এই 31 দফা নিয়ে আমাদের আগাইতে হবে, কাজ করতে হবে। ওনার প্রত্যেকটা উদ্দেশ্য, প্রত্যেকটা লক্ষ্য আমরা প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছায় দিতে হবে। জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শের সৈনিক। আমার এই নাজমুল ভাই বলে যে উনি একজন অখ্যাত মেজর ছিলেন। সেই অখ্যাত মেজর এই বাংলাদেশের রাষ্ট্রনায়ক হয়ে গেছে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হয়ে গেছে, বাংলাদেশের মানুষের প্রতিটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, প্রতিটা মানুষের ঘরে খাবারের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করেছে, প্রত্যেকটা মানুষের সাথে সুন্দর সাবলীল ভাষায় কথা বলার চেষ্টা করেছে। আমরা যেখানে দেখবো সন্ত্রাসী, আমরা যেখানে দেখবো সন্ত্রাসী, যেখানে দেখবো চাঁদাবাজি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো সময় চাঁদাবাজি করে না, কোনো সময় চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না। যেখানে আপনার চাঁদাবাজ আছে, কোথাও চাঁদাবাজি কেউ করে, আপনার আইনের আওতায় তাদেরকে আনার ব্যবস্থা করবেন, আইনের হাতে সৌবদ্ধ করে দেওয়ার ব্যবস্থা করবেন, সহযোগিতা করবেন, কিন্তু কোনো সময় এদেরকে প্রশ্রয় দিবেন না। বরগাছা ছিল জামাত শিবির, বিএনপির দয়া দাক্ষিণ্যে কিন্তু বেঁচে ছিল। এখন তারা কি করছে, আমরা একটা বুধ অনেকেই পড়েছি, শৈবাল দিঘিরি বলে উচ্চ করি শি, লিখে রেখে 1 ফুটা দিলাম শিশি। এক দিঘি মধ্যে একটা শৈবালে বলতেছে যে তুমি লেখা রেখো, উচ্চ মানে খুব চির উঁচু করে, তুমি লেখা রেখো যে তোমার 1 ফুটা শিশির দিলাম। দিঘিতে বলতেছে, দিঘিতে হাজার হাজার লিটার পানি, লক্ষ লক্ষ লিটার পানি, আর কয় যে 1 ফুটা শিশির দিলাম। জামাত শিবিরের অবস্থা এইটাই, জানে যে তারা পাশ করতে পারবে না, আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। এখন যদি আমরা নির্বাচন করতে পারি, বিএনপিরা যদি একটু কিছু গোল্লা পানি খাওয়াইতে পারি, এদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতে পারি, এদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করতে পারি, তাহলে আসলে আর নির্বাচন চাই না। জামাত শিবির নির্বাচন চায় না, জানে যে তারা যদি নির্বাচন চায়, নির্বাচন যায় 20 থেকে 25টা আসন পাবে। এই জন্য বড় বড় কথা বলে দেশের মধ্যে একটা উদ্ভট পরিস্থিতি সৃষ্টি করতে চাইতেছে। এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা আমাদের বুঝতে হবে। কাজেই যেভাবে সুন্দর হয়, যেভাবে আমরা মাথা ঠান্ডা রেখে আমরা প্রত্যেকটা ভোটারের সাথে যাইতে পারি, কাজ করতে পারি, এই দৃষ্টি নিয়ে আমরা কাজ করব। আর আমরা ঢাকা মহানগর উত্তরের আমরা খুব রিসেন্টলি আমরা বাড্ডার যে কমিটি করেছি, এরপরে গুলশান, বনানী যা আছে ভাটারা, ওইদিকে আমরা কমিটি করে দেওয়ার ব্যবস্থা করব, খিলকের ব্যবস্থা করবো। এবং আপনারা সবাই থাকবেন, সবাইকেই জানাবো আমরা নাজমুল ভাইয়ের নেতৃত্বে আমরা সুন্দর একটা কমিটি করে জিয়া সংসদের পরিচয় আমরা পরিচিত হতে চাই, জিয়া সংসদের পরিচয় আমরা উঠতে চাই, জিয়া সংসদের পরিচয় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে আমরা ঢুকতে চাই। আমি আশা করি যে আপনারাও এইভাবে এগিয়ে যাবেন। আপনাদের যত বাধা বিপত্তি হোক, কেন্দ্রীয় কমিটি থেকে ইনশাল্লাহ আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে, এই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি। মধ্য দিয়েও আমাদেরকে কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে, চালিয়ে যেতে হবে। আমি যে কথাগুলা ওনার কাছ থেকে শুনলাম, আশা করি তো সবাই তো শুনছে। ওনার এখানের যে চিত্রটা, আজ থেকে একেবারে শুরুতে যখন গাজীপুর জিয়া সংসদ করা হয়েছিল, তখনকার পরিস্থিতি থেকে উত্তরোত্তর অগ্রগতি হচ্ছে। এটা তো আপনারা অনুধাবন করলেন ওনার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে। তো এই ক্ষেত্রে আমরা যেই কাজটা করেছিলাম, উনি যে কথা বলল যে প্রশাসনকে অবহিত করা এবং জিয়া সংসদ সম্পর্কে স্থানীয় সিনিয়র নেতাদেরকে অবহিত করার যে কাজ, সেই কাজগুলো উনি সকল আমাদের এখানে আমরা ধন্যবাদ জানাই গাজীপুরের সম্মানিত সিনিয়র আর লিডার আমাদের সবারই হাসান উদ্দিন সরকারকে। হাসান সরকারকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, ওনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। এই হাসান সরকার গাজীপুরের রাজনীতিতে, বিএনপির রাজনীতিতে একটা মানে প্রথম সারির একজন নেতা। এখন সেই হাসান সরকার আমাদের জিয়া সংসদকে তার স্নেহের আঁচলে বেঁধে রেখেছে। এখন সকল কর্মকাণ্ডে হাসান সরকার পজিটিভলি আমাদেরকে সহযোগিতা করে, তাই না? তো এরকমভাবে আমরা ধন্যবাদ যে জিয়া সংসদ মহানগরকে, মহানগর প্রতিকূলতা পেরিয়ে আজকে একটা পর্যায়ে যেতে পারছে। গাজীপুরের যে চিত্রটা, গাজীপুর মহানগর জিয়া সংসদ কার্যক্রম শুরু করার পরে তাদের কর্মপরিধি এমনভাবে বিস্তৃত করছে, অনেকগুলো থানা কমিটি করছে, প্লাস থানা থেকে
ওয়ার্ড কমিটিগুলো তারা করতে সক্ষম হয়েছে, ঠিক আছে? এটা হলো গাজীপুরের চিত্রটা। ওয়ার্ড কমিটিও বাইরে করছেন, হ্যাঁ। তাহলে আমরা এই যে ওয়ার্ড কমিটির ওনাদের জন্য আরেকটা জোরে করতালির মাধ্যমে তাদেরকে ক্রাইম লেন্স 24 অপরাধের খোঁজে সত্যের সন্ধানে। ক্রাইম লেন্স 24 অপরাধের খোঁজে সত্যের সন্ধানে।